থাকতে হবে যে এটার সাথে হারাম মিশ্রণ ঘটেছে, আর না হলে সর্ব অবস্থায় সেটা হালাল। তো এটা হলো আমাদের জন্য একটি উসুল, নিয়ম। এই জন্য আমরা হালাল বিষয়ে খুব সতর্ক থাকব, যার কারণ আমাদের সকল কিছু ইবাদত বন্দেগী, সকল সফলতা এই খাবারের সাথে সম্পৃক্ত। আমার খাবার যদি ভালো হয় তো ইবাদত বন্দেগী সব কিছু আমার কাছে ভালো লাগবে, আর খাবারের যদি বেজাল ঢুকে যায় তা আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে আপনার মজা উঠে যাবে, পেরেশানি চলে আসবে, আরাম লাগবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক পথ দিয়ে চলতেছিলেন, চলা অবস্থায় প্রচুর প্রয়োজন দেখা দিল। তো কূপের ভিতরে একটি পানি আছে। তো কূপের মালিককে জিজ্ঞেস করলো, ইয়া সাহিবাল হাউজি, হে হাউজের মালিক, যে পানিটি কি এটার সাথে কোনো নাপাকি অথবা কোনো প্রাণী পান করছে কিনা এই কূপ থেকে কোনো পানি? তখন হাউজের মালিক কিছু বলে নাই, চুপ থাকলো। তো তারপর আবার বলল, জিজ্ঞাসা করলো, তো বললো যে এটা হলো সন্দেহাতীত, এখানে উন্মুক্ত পরিবেশে আছে বলে তিনি সেজন্য সন্দেহ আসতেছে যে এখানে কোনো নাপাকি প্রাণী এটার ভিতর অথবা মুখ দিতে পারে, এই পানি নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য জিজ্ঞেস করছে। তো মূল উসুল হলো, চুল ছাড়া বিশ্লেষণের প্রয়োজন নাই। গোস্ত ব্যতীত অন্য কোনো খাবারের ক্ষেত্রে এটাকে আপনার সবসময় পবিত্র ধরা যাবে, পবিত্র ধরতে হবে। এটাকে একদম যে এটা কি জায়েজ না জায়েজ, হালাল না হারাম, এই বিষয়ে কঠোরভাবে আপনার ব্যাখ্যা বিশ্লেষণ করতে ইসলামে নিষেধ করেছে। তো এই জন্য আমাদেরকে খাবারের বিষয়টা খুব সতর্ক থাকতে হবে, যাতে কোনো অবস্থাতে যেন যেখানে যা পাইলাম শুধু খেয়ে নিলাম, এভাবে হলে হবে না। আমাদের পুরো ইবাদত বন্দেগী এই ভালো খাবারের সাথে সম্পৃক্ত। আমরা যদি বলি, দেওবন্দের আপনার যে শিক্ষা পরিচালক তিনি বছরে একদিন দেওবন্দ মাদ্রাসা ওস্তাদ, সকল ওস্তাদদেরকে একজন আপনার দরিদ্র ব্যক্তি, ঘাস ব্যবসায়ী, ঘাস বিক্রি করতেন, তিনি বছরে একবার দেওবন্দের সকল মাদ্রাসার, দেওবন্দের সকল ওস্তাদদেরকে তিনি খাবার খাওয়াইতেন, দাওয়াত করতেন। তো দেখা যায় আপনার শিক্ষা পরিচালক তিনি আপনার বাজারে যাওয়ার পর ওই যে আপনার ঘাস বিক্রেতাকে জিজ্ঞাসা করতো যে আপনার দাওয়াতের সময় কখন আসতেছে, আমরা তো হিসাব করতেছি। তখন তিনি একটা প্রশ্ন করা হলো যে দিল্লি থেকে কত আপনার রাজকীয় সংগঠনের মাধ্যমে আপনাদেরকে দাওয়াত দিতে এসে মানুষ, সে দাওয়াত দেখে আপনি গ্রহণ করতে চান না, সময় নেন, পাশ কেটে চলার চেষ্টা করেন, সেটা থেকে কিভাবে বাঁচা যায় পদ্ধতি অবলম্বন করেন। কিন্তু এই একজন দরিদ্র মানুষ, তার বাড়িতে খাওয়ার জন্য আপনার যে এত আগ্রহ, খোঁজ খবর নেন, তাকে জিজ্ঞেস করেন। তো ওই ঘাস বিক্রেতার যে কাজ ছিল, সে আপনার যে ঘাসটা নির্ধারিত একটা মূল্যে বিক্রি করত, ঘাসের দাম যদি বেড়ে যেত তারপরে উনি দাম বাড়াতেন না, প্রতিনিয়ত যে দামে বিক্রি করতেন সেই দামে তিনি বিক্রি করতেন। তো ওই মূল্য থেকে কিছু অংশ তিনি সৎকার করে দিতেন, আর কিছু অংশ তিনি পরিবারের জন্য খরচ করতেন, আবার কিছু অংশ তিনি রেখে দিতেন। এই রেখে রেখে জমাকৃত অর্থ দিয়ে তিনি আপনার দেওবন্দের সকল আলেমদেরকে এক বছর ওনার সাধ্যমতো খাবারের ব্যবস্থা করতেন। তো ওই দেওবন্দের শিক্ষা পরিচালক তিনি বলতেছেন যে আমি যখন ওই ব্যক্তির খাবারটা খাই, তো এটার আমি তৃপ্তি অনুভব করতে পারি, যখন আমল আখলাক করি তখন এটার ভিতরে একটু বরকত পাই, ফায়দা পাই, নূর পাই, ইবাদত বন্দেগী করতে আগ্রহ সৃষ্টি হয়। সেজন্য ওই ওনার খাবারের বিষয়টা তলব করি, খোঁজ খবর নিই। এইভাবে বলা হলো যে আরেকজন ব্যক্তি আমাকে এরকম দাওয়াত দেওয়ার জন্য বলতেছে, আমি জানি যে তিনার ইনকামের বিষয় একটু মানে সঠিকভাবে জানার ক্ষেত্রে একটু দ্বিধাবোধ হয়। এই জন্য আপনার তিনি তার বাড়িতে আপনার দাওয়াত খাওয়ার বিষয়ে তিনি একটু অনীহা প্রকাশ করলেন। তো যা করতে করতে এমন হলো যে ঘটনাক্রমে একদিন দাওয়াত খাইলো, খাওয়ার পর বলতেছে যে ইবাদত বন্দেগীর মধ্যে অনীহা চলে আসে, গাফলাতে চলে আসে।
তো যাক, এটা হলো কি, এটা হলো উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম বলছেন যে ম্যাগনেটের মতো খাবারটা, হালাল খাবার যখন পেটে ঢুকবে তো নামাজের দিকে আপনার আকর্ষণ করবে, ইবাদত বন্দেগীর দিকে আকর্ষণ করবে। খাবার যখন পেটের মধ্যে হারাম ঢুকে যাবে তখন হারামের দিকে আকর্ষণ সৃষ্টি হবে, যে কোথায় হারাম আছে, কোথায় অবৈধ কাজ আছে, কোথায় নাজায়েজ কাজ আছে, এসব বিষয়গুলো শুধু অনুসন্ধানে করার জন্য তার ভিতর আগ্রহ পয়দা হয়। তো এই জন্য আপনার তিনি এই দাওয়াতের বিষয়ে তো আগ্রহ। এটার অনেক আপনার ঘটনা আছে, হালাল খাবারের যে ইবাদত বন্দেগীর মধ্যে যে আপনার বরকত আছে। চার মাযহাবের এক মাযহাব ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি অবস্থান করতেন মিশরে। মিশরে দীর্ঘদিন যাবৎ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষকের কাছে অবস্থান করলেন, ফিকহ শিখলেন, কোরআন হাদিস মাসলা মাসাইল গবেষণা করার মতো যোগ্যতা অর্জন করলেন। যখন পরিপূর্ণ যোগ্যতা এসে গেল তখন বলল যে তুমি আর এখানে থাকার প্রয়োজন নাই, তুমি স্বতন্ত্রভাবে দ্বীনের খেদমত করো মহলে। যে তিনি মদিনাতে চলে আসছেন, মদিনাতে অবস্থান করে তিনি দ্বীনের আঞ্জাম দিচ্ছেন, খেদমত করতেছেন। দীর্ঘদিন যাওয়ার পর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি চিঠি লিখলেন ছাত্রের কাছে যে কতদিন হলো তোমার সাথে আমার সাক্ষাৎ হচ্ছে না, পত্র পাওয়ার পর আমাকে জানাবে তুমি কখন আমার সাথে দেখা করতে আসতে পারবে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি তিনি চিঠি পাওয়ার সাথে সাথে উত্তর লিখলেন যে আমি রওনা হতে এতক্ষণ পর্যন্ত সময় লাগবে যতটুকু আপনার সফরে আসতে যে সামানাপত্র গোছগাছ করতে যতটুকু সময় লাগে। তো তিনি রওনা হয়ে গেলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মিশরের রাজকীয়ভাবে সংবর্ধনা দেওয়ার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলকে ব্যবস্থা করলেন, এমপি মন্ত্রী যারা আছে রাষ্ট্রীয় পর্যায়ে সবাইকে নিয়ে। তখনকার আমলে আপনার যারা উল্লেখযোগ্য বড়ধরনা আলেম তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান করত। তো যাক, আপনার অনেক ভালোভাবে আপনার রাষ্ট্রীয়ভাবে তিনাকে মেহমানদারি করার জন্য, লাল গালিচা সংবর্ধনা দেওয়ার জন্য একদম রাজপ্রসাদভাবে তিনি ব্যবস্থা করলেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কামরায় অবস্থান করলেন, যাওয়ার পর সাথে সাথে খাবারের ব্যবস্থা করলো, অনেক আইটেমের খাবার দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কেরামত বলে আর কি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি খাবার দেখে বুঝতে পারতেন যে কোন খাবারের ভিতর আপনার যে হালাল নূর আছে, কোন খাবারটা খাইলে ইবাদত বন্দেগীর মধ্যে আগ্রহ জাগবে। তো দেখতেছে প্রত্যেকটি খাবারের ভিতর যেন নূর চমকাচ্ছে, যেহেতু আইটেম দিছে প্রত্যেক আইটেমের ভিতর। তো তিনি চিন্তা করলেন, ধীরে ধীরে খাবার খাচ্ছিল। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছেলে আপ্যায়ন করতেছিল। তো এভাবে শুধু খাইতেছিল আপনার সিংহভাগ, মানে খাবারের অনেক অংশ খেয়ে ফেলছে। এরকম যখন একজন স্বাভাবিক মানুষ যখন এই পরিমাণ খায় তখন তো একটু সকলের মনে প্রশ্ন আসতে পারে যে এই পরিমাণ খাচ্ছে তিনি। যাক, ভিতরে ইমাম শাফি রহমতুল্লাহ জিজ্ঞেস করতেছে যে আপু, আমি ওনাকে তো অনেক বড় আলেম মনে করলাম, কিন্তু তিনি এত বেশি খান, আমার জীবনে কাউকে দেখিনি এত বেশি খেতে কাউকে। তখন বলে, আসতে বলো, মেহমান শুনলে কষ্ট পাবে, আচ্ছা চুপ করো। তো যাক, আলহামদুলিল্লাহ তিনি যখন অবস্থান করলেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনার কামরার মধ্যে অবস্থান করার জন্য সুযোগ দিলেন যে তুমি আজকে আমার কামরা অবস্থান করো, তিনি অন্য জায়গায় থাকবেন। তো দেখা যায় ওযুর জন্য আপনার পানি রাখলো, যাতে করে পুরো রাতে তাহাজ্জুদ পড়ার সময় আপনার ওই পানি যেন কষ্ট করতে না হয় মেহমানে, ওই পানি আপনার নিকটে রাখলো। তো ফজরের নামাজ ঠিকই জামাতে পড়লো, কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ ছেলে তো আপনার কৌতূহল জাগছে যে ওনাকে এত বড় আলেম আমি মনে করলাম, বাবা মনে করতেছে, রাষ্ট্রীয় সংবর্ধনা দিয়ে অনুষ্ঠান দিয়ে নিয়ে আসলো, কিন্তু দেখি তো একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে, তিনি পানি ব্যবহার করেন নাই, তিনি কি তাহাজ্জুদের নামাজও পড়েন নাই। এটা ওনার মধ্যে জাগতেছে। তো তিনি ফজর নামাজ পড়লেন, এশরা করলেন, যখন বের হলেন ইমাম শাফি রহমতুল্লাহ জিজ্ঞাসা করতেন যে আহমদ, তুমি কবে থেকে এমন হলা? তো ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলতেছে যে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে বিশেষ করে সর্বপ্রথম যে প্রশ্নটা হলো আমি খাবার এত বেশি কেন খাইছি। আসলে এই খাবারটা যখন আপনার সামনে রাখা হলো, আমি দেখতেছি প্রত্যেকটা খাবারের ভিতর নূর চমকাচ্ছে, অর্থাৎ হালাল উপার্জিত খাবার। তা আমি এই খাবার চিন্তা করলাম কোনো খাবার মিস করা যাবে না, দরকার প্রয়োজনে 3 দিন খাবো না, একদম ভালোভাবে আজকে খাবো। তো তিনি আপনার এভাবে খাবারটা খুব ভালোভাবে খাইলেন। বলল যে এই খাবারটা খাওয়ার পর
রাত্রিতে সাধারণত আপনিও জানেন, আমিও জানি, আমরা কেউ তাহাজ্জুদ মিস করি না, সকলে তাহাজ্জুদ পড়ি। কিন্তু তাহাজ্জুদের জন্য যে জরুরতের প্রয়োজন, ওযু করার প্রয়োজন, আমার কোনো প্রয়োজন দেখা দেয় নাই। আমি আপনার যে এশার ওযু দিয়ে যে আপনার নামাজ পড়েছি, ওই এশার ওযু দিয়ে আপনার সারা রাত আমি ইবাদত বন্দেগীর মধ্যে ছিলাম। আমার তাহাজ্জুদের সময় আপনার ওযুর প্রয়োজন হয় নাই, ফজরের সময় ওযুর প্রয়োজন হয় নাই, ইশরাকের সময় ওযুর প্রয়োজন হয় নাই। ওই একই ওযু দিয়ে আপনার এই সকল আপনার ইবাদত নামাজ বন্দেগীগুলো আমি আদায় করছি। তো এটা হলো খাবারের বরকত। তো বলল যে আরেকটি আয়াতের বিষয়, হালাল খেলে যে আপনার মেধাও খুলে যায়, ব্রেন খুলে যায়, বিশ্লেষণ করার, সিদ্ধান্ত নেওয়ার মাত্রা আসে, জ্ঞান আসে। অনেকে আছেন এমন হয় যে সিদ্ধান্ত নিতে পারতেছি না, কোনটা কি করব, হ্যাঁ, আপনার হাউতাস হয়ে যায়, প্রেশান হয়ে যায়, ঘুরতে থাকে। তো এসব সঠিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার খাবারটা হালাল হতে হবে।